আরে চুইংগামের সিম। আরে এটা তো দ্বিতীয় তলার অপু ম্যাডাম। চুইংগামে সিম লাগিয়ে কেন ফেলেছে? মনে হচ্ছে ম্যাডাম অনেক সমস্যায় আছে। আগে সিমটা লাগিয়ে দেখি কি সমস্যা। এই তো সিম লেগেছে। আরে তুমি তো অফিসে চলে গেছিলে তাই না? এসব বাদ দাও, আগে বলো তুমি বারান্দায় কি করছো? আরে কিছু না, আমি তো বারান্দায় দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম। এক কাজ করো অপু, তোমার ফোন দাও আমাকে। ফোন? ফোন দিয়ে কি করবে? কেন, আমি কি তোমার ফোন দেখতে পারি না? ঠিক আছে। আরে পার্স থেকে ফোন বের করতে কি এত সময় লাগে? ফোন দাও। এই যে নাও। হঠাৎ করে কি হয়েছে জানো? হঠাৎ করে আজ আমার কাছে একটা খবর আছে। আজ 12টার সময় নাকি বাসায় তোমার প্রেমিক আসবে। সেই জন্যই আমি অফিস থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে এসেছি, যাতে আমি তাকে হাতে নাতে ধরতে পারি। আর যদি একবার তাকে ধরতে পারি তাহলে এমন মার মারবো যে জীবনে পোল্টিবাজি করতে ভুলে যাবে, আর তোমাকে ডিভোর্স করে দেব। 12টা বাজতে আর বেশি সময় নেই, আর মাত্র 10 মিনিট বাকি। আসতে দাও তাকে, আজ খেলা হবে। আরে না না, তোমার কথা ভুল হচ্ছে। আমার বয়ফ্রেন্ড কিভাবে হবে? এই তো মনে হয় চলে এসেছে। চলো তুমিও আমার সাথে চলো, যাতে দুজনকে মেরে বাসা থেকে বের করে দিতে পারি। চলো আসো আমার সাথে। আরে তুমি, কি হয়েছে? স্যার আমি ময়লা নিতে এসেছি, ময়লা থাকলে দে। এখন ময়লা নেই, অন্য কোথাও দেখো, যাও এখান থেকে। ঠিক আছে স্যার। আরে এতে তো কল এসেছে, কেটে দিই। আবার কল এসেছে, আবার কেটে দিই। আবার কল আসলো, ওহ রিসিভ করি। হ্যালো। আরে তুমি কোথায় আছো? বারবার ফোন কেটে দিচ্ছ কেন? আমি তো তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, আমি কি উপরে আসবো? আরে শুনুন স্যার, অপু ম্যাডামের কাছে এই সিম নেই। উনি উপর থেকে এই সিম ফেলেছে আর আমি ফোনে ঢুকিয়েছি। মনে হয় ওনার স্বামী উপরেই আছে। আর হ্যাঁ স্যার, আপনি চলে যান স্যার। উফ, অপু ম্যাডামকে তো বাঁচানো হলো। এখন যাই, নিজের কাজ করি। কি বললে তুমি? 12টার সময় আমার বয়ফ্রেন্ড আসবে? কোথায় আমার বয়ফ্রেন্ড? এখনো পর্যন্ত তো আসলো না। 1টা বাজে। তোমার লজ্জা করে না এসব ভাবতে? আমি তোমার স্ত্রী, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কেন আমাকে সন্দেহ করো? আরে আমি কি করব? আমি যেখানেই যাই সেখানেই মানুষ আমাকে বলে আপনার স্ত্রীর বয়ফ্রেন্ড আছে, সে আপনার সাথে ধোঁকাবাজি করছে। তাই আমিও ভয় পেয়ে ঘাবড়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম সত্যি তোমার বয়ফ্রেন্ড আছে, আর তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। অপু, তোমাকে আমার সন্দেহ করা একদম উচিত হয়নি। আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাহ, কি কথা! অন্যের কথা শুনে তুমি আমাকে সন্দেহ করেছো? আমি কি এতই খারাপ? আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমি তোমাকে ধোঁকা দিব। দেখো তুমি রাগ করো না, আজকের পর তোমাকে আর কখনো সন্দেহ করব না। এই নাও তোমার ফোন, আর আমি অফিসে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। উফ আল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে আমি বেঁচে গেছি যে ও আসেনি। আর যদি ও আসতো তাহলে তো আজকে আমি শেষই হয়ে যেতাম।